গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে হলো মঙ্গলবার, এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। তো এখানে সমস্ত বাসি কাজকর্ম করব, বিছানাটা গোছাচ্ছি। আর টিশানকে একটু পাঠিয়েছি দোকানে, ওকে একটু ফুল আনতে পাঠিয়েছি, দোকানে না মানে ঠাকুরের ফুল আনতে পাঠিয়েছি আর কি। আর বললাম একটা দুধের প্যাকেট নিয়ে, দুধ ছিল না জানেন, তার জন্য আমি চা খেতে পারিনি। লিকার চা একবার খেয়েছি, কিন্তু লিকার চা কি বলুন তো, সেই জল গরমের মতো, খালি চিনি দিয়ে মানে চিনিটা গুলে নিলেই যা হয় আর কি। তো ওই জন্য সকালবেলা একবার দুধ চা না খেলে আমার ঠিক সারাদিনটা কেমন একটা যায়। সকালবেলা উঠলেই না খালি চায়ের নেশা জানেন, উঠে কখন আমি দুধ চায়ে চুমুক দেবো। তবে রান্না বান্নার দিকে থাকি বলে না অতটা লাগে না, কিন্তু রান্না যেই শেষ হয়ে যায় তখন মনে হয় কখন আগে চাটা নিয়ে বসবো। আর বিকেলবেলা তো আমি লিকার চা খাই, তবে সকালবেলাটা একটু দুধ চা না হলে হয় না। তো এইদিকে বাসি বিছানাটা গুছিয়ে নিলাম, আর এই দেখুন ঠান্ডা পড়ে গেছে, কাজ করতে পারছি না। হ্যাঁ, আর দেখবেন ওই চাদর টাদর নিয়ে না কাজ করা যায় না সংসারে, একে জলের কাজ, সংসারের কাজ মানেই তো অর্ধেক কাজ হচ্ছে ওই রান্নাঘরের ভেতরে, আর রান্নাঘরের কাজ মানেই জলের কাজ। তো ওই চাদর টাদর নিয়ে না হয় না। একটা ওই বার করেছি, উলিকটের ওই কি বলে ওটাকে, নাইটি, নাইটি না হাউস কোট, উলিকটের হাউস কোট, এটা মনে হয় গত বছরই আমি কিনেছিলাম। তো ওটা বার করেছে, কিন্তু ওটা না একটু রোদ্দুরে দিয়ে তারপরে গায়ে পরবো, একটু ঝাড়াঝুড়ি ছিল, সেগুলোকে করে নিলাম। ফ্রিজটা যে কবে পরিষ্কার করব আমি আর জানি না। আর এমন ঠান্ডা লেগেছে, মরণ ঠান্ডা লেগেছে আমাকে একেবারে। আজকে মঙ্গলবার, এই যে এখন বাজে প্রায় 11টা, ফুল আনতে বললাম। আর জলের টাকা দিয়ে আসছিস, একটা দুধ আনতে বললাম। আর সকালবেলা একটুখানি সেকেন্ড গেটে গেছিলাম, ওখান থেকে একটু বাজার করে এনেছি। একটা মূলো শাক, কি রে, একটা মূলো শাক, দুটো মূলো, তন্ময় তো মূলো শাক ছুঁয়েও দেখবে না। পালং শাক, বাবা পালং শাক কি দাম, 100 টাকা কিলো জানেন। আর এখানে একটু বেগুন, পটল, একটা গাজর। গাজর তো আমাদের ঘরে কেউ সেরকম খায় না, তবে একটুখানি আমি পনির এনে না ওই নবরত্ন করার ইচ্ছা আছে, আজকে নয় এনে রাখলাম আর কি। এগুলোকে সব তুলতে হবে, কারণ ঘর মোছা হয় না তো, নিচে নোংরা হয়ে আছে, চুল টুল লেগে যাবে। চলুন, এখন খাবো হচ্ছে চা। আমি গেছিলাম সেকেন্ড গেটে একটু বাজার করতে, আমার না টুকটাক একটু বাজার করার ছিল। এমনিও শাক পাতা কিছু ছিল না, শাক পাতা আছে একটা, ওই কলমি শাক আছে একটা, না দুটো মনে হয় আছে, নাকি একটাই আছে, 3খানা একসাথে এনেছিলাম। কলমি শাকটা না আমার এখন আর খেতে ভালো লাগে না। এখন কত রকমের শাক আছে বলুন তো, লাল শাক, মূলো শাক, পালং শাক। তো এগুলো তো তন্ময় খাবে না, তিশানও ছুঁয়েও দেখবে না। তো সেই কারণে আমি আমার জন্য এনেছি। ধুর, তোরা না খাবি না খাবি, আমি আমার মতো করে রান্না করে রাখবো, দরকার পড়ে 2 দিন ধরে খাবো। আর পালং শাকের চচ্চড়ি সব রকম সবজি দিয়ে করলে না খেতে খুব ভালো লাগে। আর ওই চচ্চড়ি দেখবেন রাতে রুটির সাথেও খেতে ভালো লাগে। আমার মা তো রাত্রিরে মাঝের মধ্যে পালং শাকের চচ্চড়ি করে ওই রুটি দিয়ে খায়। তো আমিও তাই ভাবছিলাম একদিন যে পালং শাকের চচ্চড়ি করবো যখন, রেখে দেবো, রাতে রুটি দিয়ে খাবো। তো এখানে এই যে এখানে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম, মাঝখানে চা বসিয়েছি। আর ওইদিকে তিশান ম্যাগি করছে, দেখছেন কি নখরা করছে গো ম্যাগিটাকে নিয়েই, দেখুন দেখছেন, প্যাকেটের ম্যাগিগুলোকে একটা প্লেটের মধ্যে ঢালবে, আবার একটা প্লেট নিয়েছে, দেখুন এই দেখুন, এটা আবার নতুন শুরু করেছে। ওই প্লেটের মধ্যে আবার এই মশলাগুলোকে ঢেলে নুন দিয়ে মাখিয়ে, ওকে আমি একদিন ম্যাগি করতে বলেছিলাম, মানে আমি সামনে দাঁড়িয়েছিলাম, ওই সেদিন থেকে ম্যাগি করা শুরু করেছে। এখন ঘরে ম্যাগি আসলেই বলবে তুমি গ্যাসটা অন করে দাও, আমি ম্যাগি করবো। আধা ঘন্টা ধরে ম্যাগি হচ্ছে জানেন, যেখানে 2 থেকে 5 মিনিটের মধ্যে ম্যাগি হয়ে যায়। তো যাই হোক, চলুন, এখানে মা ছেলে এখন রান্নাঘরে যুদ্ধ শুরু করেছে। এই দেখুন না, দেখছেন কি কাণ্ড করছে বলুন তো। হ্যাঁ, আর এই দেখুন, আর আমার গ্যাস ওভেনটার অবস্থা ভীষণ খারাপ জানেন। তিশান এখন রান্নাঘরে ঢুকতে শিখেছে না, দেখুন না কি কাণ্ড করছে। আমি আদা খুঁজছিলাম, এই দেখুন কোথাও পেলাম না। এই সবজির প্যাকেটে আদা ভর্তি, একসাথে 250-300 করে আদা নিয়ে আসি। আজ এবারে ফ্রিজটা দমাটকে মরে যাবে, আজকে বলছি, এবারে দমাটকে মরে যাবে। আর এগুলো শাকগুলোকে তুলতে হবে। চলুন, এই যে একটু আদা দিই। আমার এত ঠান্ডা লেগেছে না, বাবু কি করছিস তুই? এটা তো দেয়া আছে। আজকে রান্না বান্না সেরকম কিছু হবে না, ভাত ফ্রিজে আছে। আর আমাদের মাইক্রোওভেনের বোর্ড জানেন খারাপ হয়ে গেছে, গতকালকে তো কোনো ব্লগ করিনি, একটা ব্লগ আমার এক্সট্রা আছে। আর ওই পুরনো ব্লগ দিতে না ভালো লাগে না, গাদা গাদা করে চা পাতা দিচ্ছি, দেখ চা পাতা কদিনে শেষ হয়ে যাচ্ছে। ফ্রিজে কটা পাউরুটি ছিল বার করেছি, তিশান সব বাটার খেয়ে নিল। হ্যাঁ, পুরো হাফটাই নিচ্ছে। আমার এত ঠান্ডা লেগেছে না, আমি কথাও ঠিক করে বলতে পারছি না, মানে পুরো কথা জড়িয়ে যাচ্ছে একদম।
আর হাঁচছি, মানে হেঁচে হেঁচে সকাল থেকে একদম একসা হয়ে যাচ্ছি, নাক দিয়ে জল বেরোচ্ছে, তারপরে হালকা হালকা গাটাও গরম। ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, তো ওই যে রাত্রে ওষুধটা দিয়েছে না, ওটা খেলে দেখছি সকালবেলাটা কেমন গা গরম হয়ে যাচ্ছে, তারপরে ওই সর্দিটা দেখছি নাক দিয়ে বেরোচ্ছে, আর বুকের মধ্যে সর্দিটা দেখছি নেমে এসছে, পুরো সর্দি চেপে বসে আছে, কাশতে কাশতে বুক পুরো ব্যথা হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু বললো ওই ওষুধটা সর্দি কোথাও জমে থাকলে বেরিয়ে যায়, অসুবিধা নেই, সর্দিটা বেরিয়ে গেলেই শরীরটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পারছি না, এত কেসেছি না, বুক টুক পুরো ব্যথা হচ্ছে একদম। আর রান্নাবান্না বলতে ফ্রিজে অনেকটা ভাত আছে, আজকে তন্ময় ওই ওদের ওখানে কোথায় খাবে, তো সেই কারণে আজকে রান্নাবান্না করতে হয়নি। সকাল থেকে শুয়েই ছিলাম, ভিডিওটা রেডি করলাম, 10টার দিক করে উঠে একবার লিকার চা খেয়েছি বেশি করে। দুধ ছিল না তো কি করবো, দুধ চা খেতে পারিনি। তিশানকে বললাম যা একবার বেরিয়ে ফুল আর দুধটা এনে দে, আর ও আজকে পড়তে যায়নি, ওদের পড়া এখন ছুটি, ওদের যতদিন ওদের মানে পরীক্ষা চলবে ততদিন পড়াবে না। আর এখন এমনিও এবারে তো নতুন ক্লাসে উঠবে, নতুন পড়া শুরু হবে, সেই জন্য এখন বললো বন্ধ থাকবে। ম্যাডাম সকালে ফোন করেছিল, সেই জানুয়ারি থেকে পড়া স্টার্ট হবে, যখন নতুন বই আসবে, নতুন ক্লাসে উঠবে তখন। এখন ঘরে জ্বালাবে আর কি আমাকে। আর ওদের পরশুদিন থেকে পরীক্ষা, 11:30 থেকে 2টো অবধি, 2:30 ছিল, আধ ঘন্টা কমিয়েছে সবাই মিলে বলতে। হ্যাঁ, তোমার জন্য। তো যাই হোক চলুন এখন ওই ঘরে যাই, আগে পেট পুজো করব, তারপরে রান্নাবান্না বলতে একটু আলু সেদ্ধ করব, গরম গরম একটুখানি পকোড়া মতো করে ভাজবো, বাটার দিয়ে খেয়ে নেবো। তবে তিশানকে বাটার আনতে হবে, নাহলে ভাত খেতে পারবো না। আর আমার মাইক্রোওভেনের বোর্ডটা খারাপ হয়ে গেছে জানেন, সুইচটা একদম হচ্ছে না, সুইচ গরম হয়ে যাচ্ছে। তন্ময় বলছে একদম বোর্ডে হাতই দেবে না, শর্ট খেয়ে পড়ে থাকবে ওখানে। দেখি স্যামদাকে একবার ফোন করব। এখানে ম্যাগি হয়ে গেছে, আমার চাও রেডি। এখান থেকে থালা বার করতে না ভীষণ ভয় লাগে, সব বড় বড় থালা তো, পায়ের মধ্যে পড়লে। বাবু ধর 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 ধর, এ ছেলে না একদম, ওকে আমি ধরতে বলছি, ও ওখানে দুধ এখানে এত ঠান্ডা লেগেছে না যে কি বলবো। ছেড়ে দে ছেড়ে দে, তুই ছেড়ে দে, এখানে রেখে দে। একটু রান্না করতে না, তোকে রান্না করতে হবে না, যখন রান্না করতে পারবি তখন আর কিছুই করবি না। গতকালকে অনেক কেচেছি তার মধ্যে জানেন, ওই জন্যই তো আরো শরীরটা খারাপ লাগছে। বাবা কত জল ঢেলেছে গো, এটা ম্যাগি। তুমি তো জল দাও করে একবারে। চ চামচ নিয়ে চামচ নিয়ে, এত ঝোল ঝোল ম্যাগি খায় জানেন। আমার জন্য একটু রাখিস না বাবু, গরম গরম ম্যাগি। গতকালকে অনেক জামা কাপড় কেচেছি, আমার হাল আরো খারাপ। এই দেখুন, এই যে 3-4টে নাইটি সমস্ত পড়েছিল 2-3 দিন ধরে, তারপরে দড়ি টাঙালাম সকালবেলা উঠে। এই চাটা গরম গরম খেতে হবে, গরম খাবার খেলে কি যে আরাম হচ্ছে আপনাদের কি বলবো জানেন, যেন মনে হচ্ছে একদম শান্তি। ও আবার দিয়ে দেবে, 50 বার চ্যানেল কাটে আর চ্যানেল দেয়, ওই করে ওরা। এখন কেবিলে ফোন করলে জানেন তো রেগে যাবে। এই তো পরশুদিন চ্যানেলটা চালিয়ে দিলাম। আরে বাবা তোরাই তো চ্যানেল চালাচ্ছিস আর তোরাই চ্যানেল বন্ধ করছিস। চলুন পাউরুটিটা সেঁকে নিই, খেয়ে নিই, তারপরে টুকটুক করে কাজ করবো। আজ তো কাচাকুচি কিচ্ছু করবো না, আর রোদও ভালো উঠছে না। গতকালকে জামা কাপড় কেচেছি এত, তবে তাড়াতাড়ি কেচে নিয়েছে, 11টা 11:30টার মধ্যে কাচাকুচি হয়ে গেছে। দড়িটা টাঙালাম, মিললাম, আর শুকোয় নে, কারণ গতকাল পুরো মেঘলা হয়েছিল। আজকেও দেখুন না ভালো রোদ ওঠে নে, তবে আজকে ওগুলো শুকিয়ে যাবে। 2খানা চাদরের সেট পরে আছে, ওগুলো অল্প অল্প করে কেচে নেবো, ওগুলোকে গরম জলে ভিজাতে হবে। দুধটা আনিয়ে রাখলাম, তন্ময় সন্ধ্যেবেলা এসে চা খাবে। আর এই দেখুন তিশানকে দিয়ে মেথি আনিয়েছি, মেথি ফুটিয়ে ঠান্ডা করে একটা বোতলে করে ওই স্প্রে মতো করে মাথায় দেবো। এত চুল উঠছে কি বলবো, মানে মারাত্মক চুল উঠছে। ঠান্ডা করে একটা বোতলে রেখে দেবো, 2 দিন 1 দিন ছাড়া ছাড়া একটু করে স্প্রে মতো করে দেবো। একটা স্প্রে বোতল কিনতে হবে। মেথি ফোটানো জল, মেথি চুলের জন্য খুব ভালো, খুব ভালো। আদাটা ভালো করে রাখি, ফ্রিজে আদা রাখলে না দেখছি এখন আর পচছে না, তবে প্যাকেটে করে রাখতে হবে। এমনি রেখে দিলে দেখছি পুরো শুকিয়ে যাচ্ছে, নাহলে সাইড দিয়ে পচে যাচ্ছে, কিন্তু এরকম প্যাকেটে রাখলে আর পচছে না। চলুন পাউরুটিটা
সেকে নিয়ে কথা বলতে পারছি না, এত সর্দি হয়েছে। তার উপরে গতকালকে অত কেচেছি, কি করব, কে কেচে দেবে বলুন তো? তন্ময় বলেছিল শুধু একটা প্যান্ট আর একটা গেঞ্জি কেচে দেবে, কিন্তু আমার তো বাসি নাইটি গামছা সব নোংরা হয়ে আছে, তিশানের প্যান্ট জামা, ওই জন্য সব একেবারেই ভিজিয়ে দিয়েছি। ধুর কী করবো, যা ঠান্ডা লাগলে লাগবে। তবে আগের মতো সেই কপাল ব্যথাটা আর নেই এই ডাক্তারটা দেখাতে। ইনি ঠিকঠাক ধরতে পেরেছে সাইনাসটা, বুঝলেন? আগে যে ডাক্তারটা দেখিয়েছিলাম উনি ঠিকঠাক ওষুধটা দিতে পারেন না। এনার ওষুধে আমার সর্দিটা অনেকটা ঢিলে হয়েছে আর কপাল ব্যথাটাও কমেছে। বাবা, খেতেও ভাল লাগছে না, জানেন? ঠান্ডা লাগলে দেখবেন কোনো কিছু খাবারের স্বাদও পাওয়া যায় না। কপাল, ঘাড়, মাথা সব যেন ব্যথা। কি সুন্দর মিলে গেল গো আবার। এই শীতকাল না, দেখুন না, খালি মনে হবে এক জায়গায় চুপ করে বসে থাকি। আর এই যে জলের কাজ করছি, কি করব, বাসন মাজা কাচা সবই তো করতে হচ্ছে। আর আমার মাকে যে দুদিন আনবো, আমার মায়ের ওখানের অবস্থা খুব খারাপ। ওখানেই কে কাকে করে তার নেই ঠিক, আবার আমার মাকে এনে রাখবো। দুপুর এখন 1টা বাজে, 1:15। ঘরটা সব মোচা হয়ে গেছে, শুকায়নি এখনো, পাখা চালাতে পারছি না ওই জন্য। তিশান প্রায় আধা ঘন্টা মতো ঘুমিয়ে নিল, আর আমি ওদিকে আলু সেদ্ধ করলাম, এখনো শুকায় নেই। দুধটা ঠান্ডা হোক, তারপরে ফ্রিজে তুলে রাখবো। ভাতটা বের করে রেখেছি, আর এই যে আলু সেদ্ধ করেছি মাখবো। দূর বাবা। আর এখানে মেথি ফুটিয়ে দেখুন, জলটা ঠান্ডা করে একটা বোতলে ভরে রাখবো, তবে একটা স্প্রে বোতল কিনতে হবে। এই মেথি ভেজানো জল খুব ভালো, এর মধ্যে একটুখানি পেঁয়াজের রস দিয়ে দেবো, ব্যাস, দিয়ে একটা বোতলে রেখে দেবো। ওটা সপ্তাহে 2-1 বার দিলে বলে চুলোটা খুব কমবে, প্রচণ্ড চুল উঠছে। এই কটা বাসন মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করবো, আলু সেদ্ধটা মেখে নিই। আর দুধটা এখন ঠান্ডা হয়নি। আমার প্রচণ্ড, জানেন, গলা বসে গেছে, এত ঠান্ডা লেগেছে মানে বলার কথা নয়। গলা পুরো একদম জ্বলছে, কথা বলতেই পারছি না, মানে ভিডিও না করলে নয় এইরকম। বিকেল এখন 5টা মতো বাজতে যায়। এখানে ঘরের অবস্থা খালি দেখুন। দুপুরবেলা আমার প্রচণ্ড জ্বর এসছে 2-2:30-এর দিক করে। মুড়ি জল খেয়েছি, খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। তিশান বাটার নিয়ে এসে ও একাই ভাত পাত নিয়ে খেয়েছে। এই যে প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়েছি, পুজোও দিতে পারিনি, ফুল যেমনকে তেমনই পড়ে আছে। তিশান দুপুরবেলা এখানে বসে ভাত খেয়েছে, সেই থালাটাও মুছতে পারিনি, মানে নিয়ে যেতে পারিনি। আর এই যে না, বাসি নাইটি, যেটা স্নান আজকে আমি করিনি, খালি মাথা ফাতা সব জল দিয়ে ধুয়েছি, ওই নাইটিটাও মেলার মতো আমার ক্ষমতা ছিল না, ওখানেই পড়ে আছে। এখন শরীরটা একটু ভালো লাগছে, যেহেতু ওষুধটা খেয়েছি, জ্বরটা আর নেই। আর এই যে এখানে তিশান ভাত নিয়ে খেয়েছিল, যেমন জিনিস সেরকমই পড়ে আছে। এই যে ওই আলু ভাতে মেখেছে, আর এখানে আমার জন্য আলু ভাতে আছে, তবে ওটা ফেলে দেবো, ওটা না মানে সেই ঠ্যাস ঠ্যাস করছে একদম। বিকেল এখন 5টা 10 হতে যায়। দুপুরবেলা প্রচণ্ড জ্বর, প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়েছিলাম, আধা ঘন্টা মতো ঘুমিয়েই পড়েছি। আর তারপরে ওই শুয়েই ছিলাম, তারপরে আর কি শুয়েই ছিলাম। তো এখন উঠেছি, শরীরটা এখন একটু ভালো লাগছে, চা খাবো। দুপুরবেলা ভাত খাইনি, যেমনকে ভাত তেমনই পড়ে আছে, আলু সেদ্ধটাও পড়ে আছে। আর পুজো তো দিতেই পারলাম না, ভাল লাগছে না একদম। চোখ মুখ জল দিয়ে আগে বাইরে জামা কাপড়গুলো তুলবো, কারণ এখন শীতকাল তো, জামা কাপড়গুলো না পুরো ঠান্ডা হয়ে যাবে, যেন মনে হয় ভিজে গেছে শিশির করে। আর আমি না ভাবছি ওই 7টার দিক করে একটুখানি গাটা ঝাড়িয়ে আসি, দেখি মাকে একটু ফোন করব আসে কিনা দেখি। কারণ এই দুদিন ধরে দেখছি ঠিক সন্ধ্যের দিক করে জ্বরটা আসছে, আর ওই দুপুরবেলার দিক করে। দুপুরে প্যারাসিটামল খেয়ে নিলে সন্ধ্যেবেলা জ্বরটা আসছে না, কিন্তু মোটামুটি ওই দুটো টাইমে জ্বর আসছে। আর চোখ ফোক না পুরো একদম বুজে আসছে একদম, খুব একটা ভালো করে খেতেও পাচ্ছি না। হবে হয়তো হাওয়া টাওয়া লেগেছে, কারণ কদিন ধরে তো মায়ের বাড়িতে আসছি যাচ্ছি হচ্ছে এসব, আর রেল লাইন পাড়িয়ে যাই আসি, তো ভাবছি একটু ঝাড়িয়ে আসি। সকালবেলা মা বলছিল তুই গাটা একটু গিয়ে ঝাড়িয়ে যা, তো সেই জন্য। আর এমনিও গতকাল রাত্রিরে না মানে সেই হাবি জাবি স্বপ্ন দেখছি, হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে আমার, তো গাটা একটু ঝাড়িয়েই আসি। কিছু হোক বা নাই হোক, ঝাড়ানো তো এমনি তো ভালো, খারাপ তো কিছু না। আর ওরা ঝাড়ানোর হলে ঝাড়াবে, না হলে ওরা বলে দেবে। তো ওই আমাদের এখানে না হট করে ঝাড়ায় না, আগে জিজ্ঞেস করবে কি হয়েছে না হয়েছে, জিজ্ঞেস করবে। যদি মনে করে যে হ্যাঁ ঝাড়াতে হবে তাহলে ঝাড়াবে, আর না হলে ওরা বলে দেবে যে না কিছুই হয় না, ঝাড়াতে হবে না।
কারণ এমনি গা ঝাড়ানো তো খুব একটা ভালো না, আমি শুনেছি শুধু গা ঝাড়ানো যায় না। আমার বুকে না পুরো সর্দিটা বসে আছে একদম, কাশলে বুকে প্রচন্ড ব্যথা করছে, মারাত্মক ঠান্ডা লেগেছে। তার উপর গতকালকে অত জামা কাপড় কেচেছি, কে কাচবে, 4খানা নাইটি ভিজে, আবার এদেশে রং হচ্ছিল বলে তার জন্য আরো জামা কাপড় জমে গেছে, বাসি জামা কাপড়ই প্রায় 5-6খানা জমে গেছিল, আর 2-3খানা গামছা। তন্ময় বলছে তোমাকে সব একসাথে কে কাচতে বলেছিল, তুমি একটা নাইটি, আমার প্যান্ট জামা আর একটা গামছা কাচতে। প্রথমে ভাবলাম ঠিকই বলে, তারপর ভাবলাম কি দূর, আর অত দড়ি টাঙিয়েছি তো আমি না। গতকালকে সকাল থেকে শরীরটা বেশ ভালোই ছিল, বেশ ঝরঝরে ছিল, তো সেই জন্য আমি না সব জামা কাপড় ভিজিয়ে দিয়ে যাই। দূর, আর 2খানা চাদরের সেট আছে, থাক, ওগুলো আস্তে আস্তে করে কেচে নেবো ওখানে। এই চাদরটাও খুব নোংরা হয়েছে, এই চাদরটাকেও তুলতে হবে। যাই হোক, এখন চাটা খাই, বাইরে জামা কাপড়গুলো তুলি। আজকে দুপুরে একটুও ভাত খেতে পারলাম না। আমি না সারাদিন যাই খাই না কেন, দুপুরে একটু ভাত না খেলে না আমার মনে হয় যেন কি খাইনি, যেন মনে হয় সারাদিন কিছু খাইনি। তো সেখানে একটুখানি মুড়ি খেয়ে জল খেয়ে তিশানকে বললাম তুই শিগগিরই আমাকে একটা ওষুধ দিয়ে, আমি খেয়ে শুই আগে। ও নিজেই ভাত নিয়ে খেয়েছে, পিছনের দোকান থেকে বাটার নিয়ে আসলো। আর আমি স্নান করতে পারিনি, আমি গা হাত পা ধুয়েছি, মাথা ফাতা সামনে একটু তেল জল দিয়েছিলাম, দিয়ে ওই নাইটি চেঞ্জ করে তারপরে ওষুধটা খেয়েই শুয়ে পড়েছি আমি। ও একা একাই নিয়ে খেয়ে টেয়ে লাইট টাইট অফ করে শুয়েছিল। আমার ঘুম তো আসছে না, কারণ দুপুরে এক তো খাইনি, মানে পেটে এত খিদে। তারপরে আবার ভাবছি এই 4টের সময় যদি ভাত খাই, খেতে ইচ্ছা করছিল 3:30-4টের সময়, আবার ভাবছি 4টের সময় যদি ভাত খাই ঠান্ডা লেগে যাবে, একে শীতকাল। তো বাবা ফোন করেছিল, বললো না এখন আর ভাত খাস না, বরঞ্চ এক কাজ কর, সন্ধ্যাবেলা করে একটু বেশি মুড়ি খেয়ে নে। হাজারখানা ডাক্তার দেখিয়ে দেখুন তো এই কপাল ব্যথা মাথা ব্যথা ঠিক করলাম, এখন আবার এই জ্বর নিয়ে পড়েছে। আসলে পরশুদিনকে অত জামা কাপড় না আমার কাচা উচিত হয়নি, প্রায় আধা ঘন্টা 40 মিনিট বাথরুমে জল ঘেটেছি জানেন, আর এই ঠান্ডা জল। তো তন্ময় ঠিকই বলেছিল, আমার একটা প্যান্ট একটা গেঞ্জি কাচলে এখন আমি 3-4 দিন পরতাম, তোমার যেটা লাগতো সেটাই খালি তুমি কাচতে পারতে, মানে ও বলতে চাইছে 2-3টে করে রোজ তুমি কাচতে, তুমি একসাথে। আমরা সেদিনকে না 1 গামলা ভিজিয়ে দিয়েছি জানেন, আমি নিজেও না দেখে প্রথমে ভাবছিলাম যে বাবা এতটা না ভেজালেই ভালো হতো। তো এখন এই দেখুন না, দেখছেন জ্বরে ভুগছি, আর এই হট করে ঠান্ডাটা পড়ে গেছে না, আর আমাদের ট্যাঙ্কির জল হাত দেওয়া যাচ্ছে না, আমাদের কেন বলবো প্রত্যেকেরই ট্যাঙ্কির জল একদমই হাত দেওয়া যাচ্ছে না। তো যাই হোক চলুন, এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এবার বিছানাটা ঝেড়ে নিই। একটু আগে তন্ময় ফোন করলো, বলছে আমার বাড়ি যেতে যেতে 10:30, 11টা, 11:30টাও বাজতে পারে। সব ওদেরকে নিয়ে সব কোথায় যাবে, একটু পরেই নাকি বেরোবে। তো আমাকে বলছে তুমি বাড়ি গেলে চলে যাও, শরীর যখন ভালো নেই কি করবে এতক্ষণ শুধু শুধু বসে থেকে। তো বাবাও ফোন করছিল শরীর কেমন আছে, মানে 1 ঘন্টা ছাড়া ছাড়া আমার বাবা ফোন করেই যাচ্ছে। তো আমি বললাম শরীরটা এখন ভালো আছে, কিন্তু এত প্যারাসিটামল খাচ্ছি তো শরীর পুরো দুর্বল হয়ে গেছে, কথা বলতেও ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তার উপর দুপুরে ভাত খাইনি তো শরীর ভীষণ খারাপ লাগছে। তো তন্ময় বলছে তুমি গেলে চলে যাও, কালকে সকালবেলা চলে আসবে কোনো, আর এমনিও নাকি আবার কালকে সকালে নাকি সকাল সকাল বেরোবে। ও বলছে তুমি গেলে চলে যাও, কালকে যদি বেলায় আসো আসবে, নাহলে সেই বিকেলে চলে আসবে। কালকে আমাকে সকালেই আসতে হবে, কারণ পুজো দেওয়া হয়নি, ঘরে কাজ আছে, তিশানের পরশুদিন থেকে পরীক্ষা শুরু জানেন তো। এই যাতায়াত যা শুরু করেছি না, আর এত ঠান্ডাতে তিশানেরও শরীর খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখন চিন্তা করলাম, ওর সাথে সব কথা হয়ে গেছে, ও বলছে কচুরি আমি কিনে নিয়ে যাবো রাত্রিরে। তো আমি বলছি তুমি অত রাত্রিরে কোথায় কচুরি কিনবে, তো আমি ভাবছি আমি গা ঝাড়াতে যাবো না, আসার সময় 4টে কচুরি নিয়ে চলে আসবো, ঢাকা দিয়ে রেখে দেবো, রাত্রিরে এসে খেয়ে নেবে, শীতকাল অসুবিধা নেই। তো ওকে কিছু বলিনি, ওকে পরে ফোন করে দেবো, ও বললো এখন আর ফোন করবে না, ও সব বেরোচ্ছে গাড়ি নিয়ে, বড় গাড়ি নিয়ে যায় তো, প্রায় 7-8জন গাড়িতে থাকে, প্রাইভেট গাড়ি। তো ওই জন্য বললো এখন আর ফোন করবে না, আমি তোমাকে রাত্রিরে একবার ফোন করে নেবো। আর ক্রিম দিয়েছি দেখুন না বাবা, পুরো মুখ তেল তেল করছে। বিছানা গোছানো হয়ে গেছে, জামা কাপড়গুলো ভাঁজ করলাম, টুকটাক যা কাজ ছিল সব করলাম, রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, আর ভাত ছিল ভাতটা ফ্রিজে তুলে রাখলাম, তবে আলু ভাতাটা ফেলে দিয়েছি, পুরো একদম ঠ্যাস ঠ্যাস করছে, খাওয়া যাবে না। তো তিশান বলছে বাড়িতে থাকবে, বলছে মা তুমি ঝেড়ে চলে আসো। তাই বললাম ঠিক আছে, তাহলে ভালোই হবে, টোটো ভাড়া বেঁচে যাবে, কারণ দুজনে মিলে গেলে না প্রায় 40 টাকা টোটো ভাড়া লেগে যায়। আমি একা যাবো, 10 টাকা যাবো, 10 টাকায় আসবো। ওকে বললাম তুই টিভি দেখ, তাহলে আমি গাটা ঝেড়ে আসি, একেবারে বেরিয়ে যাবো, রেডি হয়ে বসে থাকবি, ভালোই হবে। ওখানে গেলে না মায়ের সাথে বাবার সাথে বৌদিরা আছে, একটু গল্প করি তো মনটা বেশ ভালো লাগে। আমার কি প্রবলেম হয়েছে বলুন তো, আমি না একটুখানি সবার মাঝখানে থাকতে চাইছি, মানে গল্প করবো, ইয়ার্কি করবো, সবাই থাকবে, কিন্তু সেটা তো আর সম্ভব নেই বাড়িতে। তো এই আর কি, দেখবেন যারা একা থাকে তারা লোকজন খোঁজে, আর যারা লোকজনের মাঝখানে থাকে তারা দেখবেন একা থাকতে পছন্দ করে, এটাই কিন্তু সবসময় হয়। আর সন্ধে তো দিতে পারলাম না, কারণ আমি মাথায় জল ঢালিনি, সন্ধে আর দেবো না।
তো চলুন এখন একটু চা খাবো, চা মুড়ি খেয়ে তারপরে চলে যাব। 6:30টার দিক করে লাইন পড়ে যায় ওখানে, জানেন তো, প্রায় 5-6 জন লাইনে থাকে। আবার এক একজনের অনেক সমস্যা থাকে, তো মানে এক একজনের এক একটা সমস্যা, দেরি হয়। তো ওই জন্য তিশান বলছে মা তুমি তাড়াতাড়ি চলে যাও। এক বাটি মুড়ি আর 2টো বিস্কুট আর চা, এটা খাই, পেটে কিচ্ছু নেই। খেয়েই রেডি হয়ে চলে যাব, লাইন পড়ে তো ওখানে, দেরি হয়ে যাবে। আর শীতের রাত তো, আমার বাবা বলছে এলে তাড়াতাড়ি আসবি। এই যে আমার আগের ওই ইয়েটা সিঁদুরটা শেষ হয়ে গেছে, এটা ব্লু হেভেনের। এরপরে না একটা ভালো দেখে কিনবো সিঁদুর, এটা মোটামুটি ভালো, খারাপ নয়, তবে আগেরটা একদম ভালো না। তিশান এই দেখুন চানাচুর নিয়ে খেয়েছে, দেখছেন? একবার করে কথা বলছি আর জোরে জোরে নাক টানছি, ভাল লাগছে না। ঠাকুরটা দেখলে খুব খারাপ লাগছে, জানেন? ইস, ফুল মালা সব কিছু থাকা সত্ত্বেও পুজো দেওয়া হলো না। আজকে না তিশান স্নান করে না, গতকালকে চুল কেটে এসছে, তো চুল কেটে এসে না তাড়াতাড়ি স্নান টান করে শ্যাম্পু দিয়েছে, তো ও না নাক টানছে, ওরও সর্দি হয়ে গেছে, কাশলে বলছে বুকে ব্যথা করছে। ওই জন্য ও না আজকে ওকে আজকে স্নান করালাম না। আমি ওকে এসে বললাম কি বাবু আজকে হাত পা ধুয়ে নি, স্নান আর করতে হবে না। তো আমি যদি জানতাম তাহলে ওকে গরম জল দিয়ে স্নান করিয়ে দিলেই ও পুজোটা দিয়ে দিতে পারতো, কিন্তু ও আর স্নান করেনি। গতকালকে চুল কেটে এসছে, বৃহস্পতিবার থেকে পরীক্ষা না, চুল টুল কেটে পরিষ্কার হয়ে তবে যেতে হবে। গেছে বাথরুমে, ও বসে টিভি দেখুক, আমি চলে আসবো। আর জলটা দেখুন, শীতকাল বলে এখন জলের অত দরকার পড়ছে না, নাহলে তন্ময় এতক্ষণে জল জল করে পাগল হয়ে যেত। আমি রেডি হয়ে গেছি, তিশান মুড়ি খাচ্ছে, খাক, আমি যাবো আর আসবো, টোটো করে যাবো তো, তবে ভিড় হয়ে যাবে বললাম না, লাইন পড়ে, প্রায় লাইনে 7-8 জন মতো থাকে। তো চলুন আমি চলে যাই। আর কচুরির দোকানটায় না অনেক ভিড় হয়, তো দেখি কচুরির দোকানে যদি খুব ভিড় থাকে তাহলে আর ঢুকবো না, চলে আসবো। ওকে বলে দেবো যে দুধ আছে মুড়ি আছে, যদি দুধ মুড়ি খায় তো খেয়ে নেবে, রাত্রে অত রাত্রে আসবে তো। আর এমনিও ওদের সাথে গেছে তো, কিছু না কিছু ওকে নয় খাইয়ে পাঠাবে, আর না হলে বিরিয়ানি বাক্স হয়তো দিয়ে দেবে। আর এই কুর্তিটা বার করলাম, এরকম সেম কুর্তি আর একটা আছে আমার, আকাশি কালারের। কুর্তিগুলো পরা হয় না, এগুলো কি বলুন তো, একটু মুড়ে গেলে না দেখতে বড্ড বিচ্ছিরি লাগে। কেউ এলে দরজা খুলবি না, হ্যাঁ, বলবি মা নেই। বেরিয়েই আগে কচুরির দোকানে ঢুকলাম, আমি ভাবলাম বাবা ফাঁকা আছে ভালোই হবে, তাহলে এক্ষুনি দিয়ে দেবে। ও বাবা বলছে না দেরি হবে, অনেকে বলে গেছে সব এক এক করে নেবে, আমারটা তারপরে দেবে। তো আমি আর দাঁড়াইনি, চলে আসলাম, কারণ অতক্ষণ দাঁড়ালে না আমার দেরি হয়ে যাবে, আর বাড়ি যেতে যেতে সেই 8টা 8:30 বেজে যায়। বাবা না গজগজ করবে, ঠান্ডা না। আর এই তো দেখুন না, জ্বর নিয়ে এই টোটো করে যাব, এই মানে যে কি অবস্থা হবে ভগবানই জানে। আর এত হাওয়া না, রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবছিলাম দূর বাড়ি চলে গেলেই ভালো হতো, বেকার বেকার আসলাম, পরে গা ঝাড়তাম। কিন্তু আবার ভাবলাম কি দূর, মন যখন টেনেছে তাহলে একবার চলেই যাই। কারণ আমার না দেখি রাত্রিরে ভালো ঘুম হচ্ছে না, মানে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে, তারপরে হাবি জাবি স্বপ্ন দেখছি, বললাম না। তো মাও সকালবেলা বলছিল তুই একবার গাটা ঝেড়ে আয়, গিয়ে যা। তো আমিও ভাবলাম যে যাই একবার, সামনে তো একদম, এই তো টোটোয় উঠলাম, একদম মসজিদের সামনেই নামবো। তো এখন বাজে প্রায় 8টা, বাড়ি চলে এসেছি। তো গা ঝাড়ানো হয়ে গেছে, আমার কপাল এত ভালো জানেন, গিয়ে দেখলাম মাত্র 2 জন দাঁড়িয়ে আছে। তো 2 জনের পরে আমি ছিলাম, মানে গেছি আর এসেছি একদম। তিশান তো রেডি ছিল, দুজনে বেরিয়ে পড়েছি। ঘরে এসে দেখছি রুটি হচ্ছে, তরকারি হয়ে গেছে, মা রুটি বেলছিল, কিন্তু পুচকেটা কাঁদছে বলে মা আবার গিয়ে কোলে নিয়েছে। আর বড় বৌদি এখানে দেখছেন বউ সেজে বসে আছে। আমার বড় বৌদিরও খুব ঠান্ডা লেগে যায়, একটুতেই ঠান্ডা লেগে যায়, বলে দমপম আটকে যায়। রাত্রির এখন 10:30 বাজে, এখানে খেতে বসে পড়েছি। আজকে মা ছোলার ডাল আর রুটি করেছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।